আরজে রাসেল ভূত.com ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনারা দোয়ায় অনেক ভালো আছি। তো কথা না বেরিয়ে এবার সত্য ঘটনা বলি। তো ঘটনা হচ্ছে গিয়ে সিলেটে, সালটা ছিল 2025, 7 মাস 8 তারিখ। রাসেল ভাই বিশ্বাস করেন, যখন আমি যাচ্ছিলাম, রাসেল ভাই আপনি তো আসেনি, তো এই ভিডিওটা আছে, তো আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো রাসেল ভাই। তো আমি এখন আমার গল্পটা বলি, তো আপনারা শুনেন তাহলে। আমি আমার ভাতিজা, তখন আমি চলে যাচ্ছি তো বাড়ির দিকে উদ্দেশ্যে। তো প্রায় বাজে এখন 8টা, রাত্রে 8টা বাজে। আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যখন মাঝপথে আসলাম, বিশ্বাস করে রাসেল ভাই, তো আমি দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। বিশ্বাস করুন রাসেল ভাই, যখন আসলাম হঠাৎ করে একটা ঠান্ডা বাতাস। আমি বললাম, কি রে এমজাদ, এত ঠান্ডা বাতাস কোথায় থেকে আসলো? সে বলতেছে, চাচা আমি তো জানি না, চল আগে বাড়ির উদ্দেশ্যে তাড়াতাড়ি চল, বৃষ্টি চলে আসবো। তো বৃষ্টির ভাব তখন ছিল। হঠাৎ করে যাচ্ছিলাম, তো 1 মিনিট হাঁটার পর দেখি বা আমার এই পাশেই একটা আলো জ্বলতেছে। তো বিশ্বাস করে রাসেল ভাই, সেই আলোটার কাছে গেলাম, তো একটু ছোটখাটো একটা নদী ছিল। তো ওই নদীটার নাম হইলে গিয়া শিখনা নদী। এই পার হলো বাংলাদেশ আর এই পার হলো ইন্ডিয়া। তো মাঝখান বরাবরই ছিল। বিশ্বাস করে রাসেল ভাই, দেখার জন্য আমি কিন্তু মোটেই প্রস্তুত ছিলাম না। আমি গেলাম, যাওয়ার পর আমি দেখলাম কে চলতো, এমজাদ এখানে কি চলতেছে। তো চাচা আপনি চলেন, তো এখানে বই লাগতেছে। তো বই লাগার পর আমি সূরা বা কুল হুয়াল্লাহ 3 বার পড়লাম, সূরা নাস 3 বার পড়লাম। তো একটু আসলাম, আসার পর দেখি যা অবস্থা ছিল বলার বাহিরে। রাসেল ভাই একটা কোরআন নিয়ে সে কুদতেছে, তো দুপুর দুপুর আওয়াজ চলতেছে। আপনার হলে গিয়ে এখানে কিন্তু সাদা একটা আলো। তো এই ভিডিওটা আমি এখনো কিন্তু আছে, আমি ডিলিট দিই নাই। বিশ্বাস করুন রাসেল ভাই, এই ভিডিওটা আমি আপনার কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। তো সত্য নাকি মিথ্যা, তো আপনারা অবশ্যই দেখবেন। তো এখানে দেখার পরে এখানে বলতেছে, কে ওখানে, কে? আমি বললাম, এখানে কে? সে বলতেছে, তোরা চলে যা, তোরা চলে যা। এরকম এরকম করে আওয়াজ চলতেছে। আমি বলি, কি রে, এরকম ভাবে কিভাবে সম্ভব? তারপর বিশ্বাস করেন রাসেল ভাই, আমি গলায় ডুব গিলার পর এমন একটা জোরে একটা বাতাস আসছে। বিশ্বাস করেন রাসেল ভাই, মোটেই দেখার জন্য প্রস্তুত ছিলাম না। তারপর আমি এখানে কিন্তু জোরে একটা চিৎকার মারলাম। তো চিৎকার মারার পর সেই আলোটা কিন্তু নাই। আমি বললাম, কি রে, নাই, কই গেল? তারপর এখান থেকে আমরা চলে আসলাম। তো দৌড়তে বাড়ির সামনে আসলাম। বাড়ির সামনে আসার পর আমার মা বাপকে কিছুই কেউকে কিন্তু আমি বলি নাই। বিশ্বাস করেন রাসেল ভাই, এদিন পর আমার 3 দিন জ্বর। তারপরে যে আমার ভাতিজা এমজাদ, তারও কিন্তু জ্বর। বিষয়টা বুঝলাম না। তারপর কবিরাজের কাছে গেলাম, বললাম, হুজুর এমন এমন অবস্থা, তোমরা এটা জিনপুরি দেখছো, তো ভাগ্য ভালো তোমরা বেঁচে গেছো। তো এখানে কিন্তু আমাদের বাসা এই কাছাকাছি। কিন্তু বিশ্বাস করেন রাসেল ভাই, এই হচ্ছে আপনার ঘটনা। তো পরবর্তী ঘটনা আমি নিয়ে আসবো। তো যদি ভালো থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।